নারায়ণগঞ্জ জেলার আমাদের প্রাণের জেলার প্রশাসক জনাব রায়হান কবির সাহেব, আমাদের প্রাণের সংগঠনের সম্মানিত সভাপতি, প্রধান উপদেষ্টা, সাধারণ সম্পাদক সহ উপস্থিত সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনে সম্মতি প্রদান করার জন্য বিশেষভাবে আমি জেলা প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে সেই বিষয়টা হচ্ছে, আপনারা অবগত আছেন, নারায়ণগঞ্জ শহরটা হচ্ছে দুর্ভোগ ও কষ্টের একটি শহর। এখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, জনদুর্ভোগের শেষ নেই। দূষণ হচ্ছে নদী, এবং এই শিল্প বিপ্লবের যুগে নারায়ণগঞ্জ যেভাবে এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রের অর্থনৈতিক খাতে যে ভূমিকা রাখছে এবং রাখার ফলে আমাদের যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, জনচলাচল বিঘ্নিত হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এর বিনিময়ে আমরা আমাদের জীবনমানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা যে ট্রেন লাইনটি, আপনি স্যার অবগত আছেন, এখানে সবাই জানেন, নারায়ণগঞ্জ শহরের বুক চিরে এই ট্রেনটি কালীবাজারের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় সারাদিনে 18 বার, এবং এর কারণে যখন রেল লাইনগুলো ওখানে স্থিমিত হয়ে যায়, যান চলাচল থেমে যায়, মানুষের জীবন থেমে যায়, আমাদের কর্মঘণ্টা থেমে যায়, আমাদের উপার্জন থেমে যায়, আমাদের দৈনন্দিন জীবনের ভরণ পোষণের ক্ষেত্রে সংকুচিত হয়ে আসে। দয়া করে চাষারাই আমাদের এই ট্রেন লাইনটিকে সীমাবদ্ধ রেখে বাদবাকি যে অংশটি চাষারা থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত এসেছে, এই রাস্তাটিকে চমৎকার প্রশস্ত একটি রাস্তা যদি করে দেওয়া যায়, স্বাভাবিকভাবেই আমাদের এই যে চলমান বর্তমান যে রাস্তা, সেই রাস্তার উপরে চাপ কমে আসবে এবং স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করতে পারি আমাদের জীবনযাত্রা নির্বিঘ্ন হবে, জনচলাচল স্বাভাবিক হবে। এই প্রত্যাশা রেখে আমরা চাচ্ছি, আপনার কাছে আবদার করছি, চাষারা রেল স্টেশনটাকে অতি আধুনিক একটা স্টেশনে রূপান্তর ঘটিয়ে এখানেই আমাদের ট্রেন স্টেশনটাকে সীমাবদ্ধ রাখুন এবং বাদবাকি অংশটাকে রাস্তায় রূপান্তর করুন, অথবা উড়াল ট্রেন পথের যদি কোনো ব্যবস্থা বর্তমান উন্নয়নের যুগে যদি সেটা সম্ভব হয় সেটা করুন, নতুবা একটি রাস্তার ব্যবস্থা নিশ্চিত করে আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনি একটি চমৎকার উদ্যোগ নিয়ে হয়তো আজকে আছেন, কালকে থাকবেন না, কিন্তু এমন এই সুযোগটুকু আপনি আশা করি আমাদের আবদারের পরিপ্রেক্ষিতে আপনি করে দিয়ে যাবেন, যেন জনগণ আপনি চলে যাওয়ার পরও সারা জীবন মনে রাখে রায়হান কবির সাহেব ছিলেন, ওনার উসিলায় আজকে আমরা চলাচল নির্বিঘ্নে করতে পারছি, অনেকটা দুর্ভোগ লাঘব হয়েছে। এতটুকু থাকুক, আমরা আজকে আসছি, কালকে হয়তো চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের হাত ধরে যদি কোনো মানুষের কল্যাণ হয়, সেই কল্যাণ অবশ্যই সৃষ্টিকর্তা কবুল মঞ্জুর করে পরকালটা নিশ্চিত শান্তিময় করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। এবার আমি 4 নম্বর বিষয়